আসলে আমরা দেখি যে sp3 সংকরিত কার্বন কিভাবে পরস্পরের সাথে বন্ধন গঠন করে। হ্যাঁ, তো একটা কার্বনের sp3 সংকর অরবিটাল অর্থাৎ এই অরবিটালটা আরেকটা কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে পরস্পর মুখোমুখি অতিক্রমণ করে একটা সিগমা বন্ধন গঠন করে। এই বন্ধনটা sp3 ওভারল্যাপিং এর মাধ্যমে গঠিত হলো, তাই না? আর এই কার্বনে কি আছে, আরো 3টা sp3 অরবিটাল রয়েছে। এই কার্বনের একইভাবে 3টা sp3 অরবিটাল রয়েছে। এখন এই sp3 অরবিটালগুলোর সাথে কি হবে, হাইড্রোজেন পরমাণু সংযুক্ত হবে, তাই না? হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস আমরা জানি কি 1s1, অর্থাৎ প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুতে একটা করে s অরবিটাল রয়েছে। এই s অরবিটালগুলি কি করবে, প্রত্যেকটা sp3 অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে 6টি সিগমা বন্ধন গঠন করবে, CH সিগমা বন্ধন, CH সিগমা বন্ধন। ওকে, তো এখানে কয়টা ইলেকট্রন রয়েছে, 2টা, এবং এরা পরস্পর সমদশা সম্পন্ন। ঠিক আছে, পরস্পর সমদশা সম্পন্ন। আর ইলেকট্রনের স্পিনগুলো পরস্পর কি হবে, বিপরীতমুখী হবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে আমাদের ইথেনের আণবিক অরবিটাল চিত্র।